পা দিয়ে একদল লোক সারা জীবন শিক্ষে ঘুরিয়ে দিয়েছে, আর আমরা বোকার মতো স্থাবকের মতো অন্ধ অনুসরণ করে গেলাম। এটাও একটা ক্রাইম। এটা গোবিন্দের শিক্ষা নয়। খেয়াল করে দেখুন গোবিন্দের শিক্ষা। আপনজন বলতে কে বোঝায়? আমরা মনে করি এক মায়ের পেটের ভাই। আরে ভাই, অর্জুন কর্ণ এক মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, কি আলাদা মায়ের পেটে জন্ম নিয়েছে? এক মায়ের পেটে জন্ম নিয়েছে, ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা। অর্জুন যখন কর্ণকে বধ করতে যাচ্ছেন, গোবিন্দ যখন কৌশল করলেন কিরকম, কর্ণকে জানালেন অর্জুন তোমার ভাই, অর্জুনকে জানালেন না, কারণ তিনি জানেন কর্ণ এত পাপে ডুবে গেছে, ও জেনেও ওর কিছু করার নেই। ওখান থেকে ক্যান্সারের লাস্ট স্টেজ, ও দুর্যোধনের ঘেরাটোপে পড়ে গেছে, কিন্তু ওখানে উইক করে দিতে হবে, কারণ ধর্মকে জেতানো সবার আগে প্রায়োরিটি। অর্জুন তীর মারতে চাইছিলেন না, ভাবলেন ভালো মানুষ, প্রভু ওর রথের চাকা বসে গেছে, ওর হাতে অস্ত্র নাই। গোবিন্দ জানেন কর্ণের হাতে অস্ত্র থাকলে কর্ণকে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না, কারণ পরশুরামের শিষ্য, পরশুরামের যারা শিষ্য তাদের হাতে অস্ত্র থাকলে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না, না দ্রোণাচার্য, না কর্ণ, না গঙ্গাপুত্র ভীষ্ম। গোবিন্দ মনে করিয়ে দিলেন তোমার ছেলে অভিমন্যুকে যখন মারা হলো তখন তার হাতে অস্ত্র কোথায় ছিল বলো? যারা অন্যায় করে তাদের সঙ্গে অন্যায় করাটা কোনো দোষের নয়। আমাদের ভাষায় বলা হয় সঠে সক্ষম সমাচরে। খারাপ লোকের সঙ্গে, আমি মনে আছে আমি আমেরিকায় বক্তৃতা দিতে গিয়েছি প্রথম টেক্সাসে, আমার সাবজেক্ট ছিল রিলিজিয়ান, ধর্ম কাকে বলে, হোয়াট দ্য ডেফিনিশন অফ রিলিজিয়ান, তার উপর ব্যাখ্যা করছি আমি। তো ব্যাখ্যা করার পর আমাদের এখানে তো উদ্ভূত আমাদের অদ্ভুত ব্যাপার, সবাই পাঠ শুনে চলে যায়, কেউ জিজ্ঞাসাও করেন কিছু। যদি তা না হলো তাহলে দীনকৃষ্ণের মতো একটা পাষণ্ড দিনের পর দিন কীর্তন আসরে বসে আমার গোবিন্দের কি বলবো আর এই এলোমেলো কথা বলতে পারতো না। আমি তো বলি ওর থেকে দোষী যারা ওকে প্রশ্রয় দিচ্ছে তারা। স্বয়ং দেবী বলেছেন, আমি বলিনি, কালিদাস কুমার সম্ভব কাব্যে লিখেছেন, যখন দেবী পার্বতী কৈলাসে তপস্যা করছেন মহাদেবের জন্য, মহাদেব এসেছেন তাকে পরীক্ষা করার জন্য, দেবী তুমি কার তপস্যা করছো? দেবী বলছেন আমি দেবাদিদেব মহাদেবের তপস্যা করছি, মহাদেবকে আমি স্বামী রূপে পেতে চাই। মূর্খা রমণী, কাকে পতি রূপে চাইছ? ওই শ্মশান মশান বাসী সন্ন্যাসী। মহাদেবের নিন্দা করতে বলেন স্বয়ং মহাদেব। দেবী পার্বতী বলছেন তার সঙ্গে প্রিয়পদাকে, এটা কবি শেখর কালিদাসের লেখা। আমরা ভাগ্যবান, আমরা গুরু পেয়েছিলাম এমন, তিনি যত্ন করে এগুলো শিখিয়েছেন। এগুলো বলতে গেলে গুরুদেবের কথা মনে পড়ে। আমি তো সংস্কৃতের পণ্ডিত নই, তিনি এমনভাবে শিখিয়েছেন, বলেছেন জীবনে কোনোদিন পরাজিত হবি না বাবা, আশীর্বাদ করে দেবো। জানি না জিতবো কি না পরাজিত হবে, তবে এইটুকুনি বিশ্বাস গুরু শিক্ষা অপব্যর্থ হবে না। এখনো তার বইগুলো স্মরণ করে আমার দীক্ষা গুরু, আমার প্রভুপাদ জীবন কৃষ্ণ গোস্বামীপাদ এবং আমার আচার্যদের বিশেষ প্রভুর মুখমণ্ডল চিন্তা করে আমি ভগবত কথা বলি, আমার মামনির মুখমণ্ডল চিন্তা করে আমি ভগবত ধ্যান করি। আমার অন্য ভগবান আমি বুঝি না বাবা, পাশে কিছু নাই, শুধু গুরু কৃপা ছাড়া। আর একটু জড়িয়ে দৌড়ে বেড়াচ্ছে, অহংকারী যেন না হয়ে যায়, শুধু এইটা চিন্তা হয়। বাবা বলতেন যে জীবনে অহংকারী হয়ে না বাবা, দম্ভ মানুষের সর্বগুণ ধ্বংস করে দেয়। দেবী পার্বতী প্রিয়ঙ্কদাকে বলছেন চল সত্যি এখান থেকে চলে যাই। প্রিয়ঙ্কদা বলছেন কেন? এত সুন্দর পর্বত,
এমন সুন্দর ঝর্ণা, এমন সুন্দর নদী, কেন যাব? যে দেখছিস না এই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শিব নিন্দা করছে, বলে ও করছে, তাতে কি হয়েছে? তখন দেবী পার্বতী বলছেন, শোনো, কবিশেখর কালিদাসের কলম ন কেবলম মহাভাষতে শ্রীনতি তস্মা গোপী স্বপাপভাব। যে দাঁড়িয়ে মহতের নিন্দা করে সেই শুধু দোষী নয়, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিন্দাগুলো শোনে সেও সমান অপরাধে অপরাধ। একজন গালিগালাজ করছে সেই শুধু দোষী নয়, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে সেও অপরাধ। তার শুধু ভক্তমণ্ডলী, তাহলে কার কথা করতে আসছেন? সেই প্রেমের কথা। বৃন্দাবনের গুরুত্ব এই কারণে, বৃন্দাবনে গেলে কি হয়, চারিপাশে দেখছি তো যুদ্ধ। মনে রাখবেন, আমার সন্তান দাদুর একটা কথা বলেছিল, আমার শ্রীমান, যদি কখনো শুনে পায় পাঠক পাবে, যে বাড়িতে যদি আগুন লাগে, তুমি বাড়িটাকে আপন বলে থাকবে বাড়িতে, না বাড়ি থেকে বেরিয়ে আসবে। তাই পৃথিবীতে স্বার্থের আগুন যেখানে লেগে যাবে সেখান থেকে সরে আসতে হবে, থাকা যাবে না। তুমি যে বাড়ি এত কষ্ট করে বানিয়েছ, যদি আগুন লাগলে বাড়িতে থাকবে কি? কারণ পোশাকের আগে পোশাক লোকে ফেলে দেয়। সুতরাং যে সম্পর্কে স্বার্থের আগুন লেগেছে ছুঁড়ে ফেলে দাও, তাকে দরকার নেই। কারণ হিন্দিতে একটা দারুণ কথা আছে, গুণ মিলে তো গুরু বানাও, চিত্ত মিলে তো চেলা, মন মিলে তো মিত্র বানাও, नहीं लगो अकेला। গুরু করতে হবে গুণ থেকে, যার গুণ নেই বেগুন, তাকে গুরু করে কোনো লাভ নেই। কানে কানে বিষ দিস, সকালবেলায় কিছু দিস, তা দেবাদিদেব মহাজনের কথা বললাম, দেখুন কত ভুল। সবাই বলে শিবের কাছে যারা যাচ্ছে, শিবরাত্রি ব্রত, ওটা নাকি মেয়েদের ব্রত। ব্রত কখনো মেয়েদের ছেলেদের হয় না। একজন আমায় জিজ্ঞাসা করেছে, আপনাদের রান্নাঘাট থেকে নাম বলে, বলে বাবা পাড়ার লোকে বলেছে আমি সদবা মানুষ, কি করে একাদশী করি? আমি বললাম, তোর বুড়িমা কি বিধবা না? বলে দিয়েছে। আর ব্রতের কখনো সদবা বিধবা হয় না, ব্রতের কখনো ছেলে মেয়ে হয় না। আমাকে একজন প্রশ্ন করেছিল শিবরাত্রির মধ্যে লাইন দিয়ে, বাবা এত লোক লাইন দিচ্ছে শিবের কাছে, যাদের বিয়ে হয়নি তারা না শিবের মতো বর পাবে, তাই যাদের বিয়ে হয়েছে তারা কেন গেছে? আমি বাবা বললাম কমপ্লেন করতে গেছে, কি চেয়েছিলাম কি দিয়েছিল। ঠিকঠাক করে দিতে পারি, হ্যাঁ যাই যাই যাই। হ্যাঁ, শিবরাত্রির ব্রত কেন? সেই হলেন পরম বৈষ্ণব, তার কাছে কৃষ্ণ ভক্তি কামনা করা, অন্য কিছু নেই। তার কাছে ভগবত ভক্তি কামনা করা। কারণ ভগবত ভক্তির অধিকারী কে? বলছেন তদ্ভাব ভাবিতা সন্তা কৃষ্ণ ভক্ত পৃথিবীতা। কৃষ্ণ ভক্ত কাকে বলে? যে গোবিন্দের চিন্তা করে সেই হলো কৃষ্ণ ভক্ত। কে বলছেন? ভক্তির অসমৃদ্ধ সিন্ধুতে গোস্বামীপাদ বলছেন। কত সহজ করে, আর কত সহজ করবেন? ভক্ত হওয়ার জন্য বড় সাজগোজ করার ব্যাপার নেই। গোবিন্দ চিন্তা করে যে সেই হলো কৃষ্ণ ভক্ত। এখন প্রশ্ন আছে, কোশ্চেন আছে, করছে আপনার কাছে। শিশু বালক কৃষ্ণ চিন্তা করতে, হ্যাঁ, কৃষ্ণকে দেখলে গালি দিতে হবে, দেখলে যেখানে দেখবে। হ্যাঁ, কংস গোবিন্দ চিন্তা করতো, সারাক্ষণ কৃষ্ণ মারবে কৃষ্ণ মারবে কৃষ্ণ মারবে। জরাসন্ধ গোবিন্দ চিন্তা করতো, আস্তি এবং প্রাপ্তি যেই দিয়ে বললেন, তারপর কতবার তিনি মথুরাপুরে আক্রমণ করলেন, মাথায় শুধু কৃষ্ণ চিন্তা। তাহলে তাদের কৃষ্ণ চিন্তা, তারা কৃষ্ণ ভক্ত। এইখানে ভাবনা। তাহলে কৃষ্ণ চিন্তা করলেই কৃষ্ণ ভক্ত হবে না, কৃষ্ণ অনুকূল চিন্তা করতে হবে। আর দৃষ্টান্ত দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আজকাল মেয়েরা বিয়ে করে বাড়িতে যায়,